নমস্কার বন্ধুরা, আরআরবির একটা নতুন টাইপের ভ্যাকেন্সি আসছে যেটাকে বলা হচ্ছে সেকশন কন্ট্রোলার। ঠিক আছে, তো জরুরি পয়েন্টগুলো তাড়াতাড়ি বলে দিচ্ছি। যেটা হচ্ছে পে লেভেল হচ্ছে 6, অর্থাৎ মোটামুটি 35,400 থেকে শুরু হবে। টোটাল ভ্যাকেন্সি থাকবে 368। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্টেটে নয়, গোটা ইন্ডিয়াতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 368। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ খুবই কম। আর মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2। ঠিক আছে। আচ্ছা, ক্রুশাল ডেটস যেগুলো মেনশন না করলে নয়, সেগুলো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আজকে থেকে। অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হবে 14ই অক্টোবরে। ঠিক আছে, পেমেন্ট করতে হবে 16ই অক্টোবর অবধি। আর মোটিফিকেশন উইন্ডো তারপরেই দেওয়া হবে 17 থেকে 26 তারিখ অবধি অক্টোবরের। ঠিক আছে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আসা যায়, তাহলে এজ লিমিট রাখা হয়েছে 20 থেকে 33, যেমন নর্মালি আরআরবির ক্ষেত্রে থাকে। রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের জন্য এজে ছাড় আছে, তো চাপ নেই। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশনে যদি বলা যায় তাহলে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড তো বলেই দিয়েছি A2। A2 কি স্ট্যান্ডার্ড আছে সেটা তোমরা আমাদের এই নোটিফিকেশনটা স্ক্রিন পজ করে দেখে নিতে পারো এই নোটিফিকেশনটায়, অথবা নোটিফিকেশনের যে আমাদের তোমার নোটিফিকেশনের যে ইয়েটা PDF কপিটা, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখানেও খুলে দেখে নিতে পারো। দরকার পড়লে আমরা ওই A2 এর ব্যাপারটা আলাদাভাবে দিয়ে দেবো, অর্থাৎ মেডিকেল স্ট্যান্ডার্ড ব্যাপারটা আলাদাভাবে কোথাও মেনশন করে দেবো। ঠিক আছে। এক্সাম ফিজ দিয়ে চলে আসা যায়, তাহলে জেনারেল বা UR কিন্তু 500 টাকা করে। আর যা বাকি যারা আম, তোমরা রিজার্ভ ক্যাটাগরি আছো তাদের জন্য ছাড় আছে। সিলেকশন প্রসেস যদি চলে আসা যায়, তাহলে CBT এক্সাম হবে একটা। 120 মিনিটে 100টা কোয়েশ্চেন করতে হবে, অনেকটা NTPC মতনই। আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে একটা। তারপরে ডিবি থাকবে, ডকুমেন্টেশন, আর সবার শেষে মেডিকেল এক্সামিনেশন, অবশ্যই যেমন বললাম। সিলেবাস যদি বলি তাহলে ওই নেগেটিভ মার্কিং সবই অ্যাকচুয়ালি আরআরবি NTPC যেমন তোমরা দাও সেরকমই সিলেবাস, কোনো চেঞ্জ বা কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, আর প্রথম যে শুধু একটা জিনিস ব্যাপার যেটা জানানো হচ্ছে, সেটা হচ্ছে প্রথম যে CBTটা হবে, সেখানে কোয়ালিফাইং মার্কস UR 40%, EWS 40%, OBC 30%, SC 30%, ST 25%। ঠিক আছে। আর এইটা কোয়ালিফাইং মার্কস, কেউ এটাকে কাট অফ ভেবে ভুল করো না আবার। CBATর ক্ষেত্রে ভ্যাকেন্সি যা থাকবে তার 8 গুণ লোকজনকে CBAT-তে ডাকা হবে। CBAT মানে হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। আচ্ছা, এইবার যদি চলে আসা যায় একটা যেহেতু বললাম মেডিকেল স্ট্যান্ডার্ড A2, তো সেই জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড এইটা কিন্তু স্ট্রিক্টলি এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হবে এখানে। তো সেভাবেই যেও। আর অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটা তো আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলও দেওয়া থাকবে। যা যা লাগবে সেটা হচ্ছে লাইভ ফটো ক্যাপচার করবে, সিগনেচার আপলোড করতে হবে, আধার বা আধার অথেন্টিকেশন, সবার আগে আধার অথেন্টিকেশন অবশ্যই করিয়ে নেবে। ওটা ফর্ম ফিল আপের সময় করতে পারবে, আর NTPC ফর্ম ফিল আপ করার সময় দেখে নিয়েছো, ব্যাস এইটুকুই।